আমি সুমি আক্তার লাবণী বর্ণ অ্যাডমিশন কেয়ার থেকে বলছি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমার কাছে মনে হলো তোমাদের কিছু ব্যাপার ক্লিয়ার করে দেওয়া উচিত। এবং স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করছো, যেই কলেজেই পড়াশোনা করো না কেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবার জন্য এটা কাজে লাগবে। যারা এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা দেওনি, সামনে দিতে যাচ্ছ, তাদের জন্য বিশেষ করে 2024 ব্যাচ যারা আছো, এটা দেখো, তোমরা যদি একটু খেয়াল করে দেখো এই ডাটাটা, যে 2023 ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিল, তারা একটা ইউনিটেই ওই ইউনিটে পরীক্ষা দিয়েছিল 1,22,080 জন। কিন্তু তার নিচের লাইনটা তোমরা খেয়াল করলে দেখবা পাশ করছে কয়জন? পাশ করেছে মাত্র 9,723 জন। তো তোমাদের কাছে মনে হয় না যে এত স্টুডেন্ট তো সবাই পড়াশোনা করে, সবাই এইচএসসি পাস করে? এইচএসসি পাশের সংখ্যা দেখলে তো মনে হয় পুরো খাজা বাবার দরবার। তাহলে এই খাজা বাবার দরবার থেকে সবাই যদি পাস করতে পারে এইচএসসি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যে প্রশ্নগুলো আহামরি কোনো কঠিন হয় না, সেখানে কেন এত কম সংখ্যক স্টুডেন্ট পাস করে? এটা কিন্তু তোমাদের জন্য একটা সতর্কবাণী। পাশের যে রেটটা সেটা দেখো খেয়াল করে, মাত্র 8.89%, 10%ও না। এটা অ্যালার্মিং। বর্ণ থেকে এই বছর যারা পরীক্ষা দিয়েছে, আমাদের এবার বিজ্ঞান ইউনিটে স্টুডেন্ট এমনিতেও কম ছিল এবং বিভিন্ন আনুষঙ্গিক কারণ ছিল, যেমন আমরা বারবার বলার পরেও তোমরা ফুল সিলেবাস পড়তে চাও না, তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে চাও না, তোমরা সাজেশন ভিত্তিক পড়াশোনা করো, কারণ তোমাদের মূল টার্গেটটা থাকে এইচএসসি তে কিভাবে জিপিএ 5 পাবো। কিন্তু এইচএসসি তে জিপিএ 5 পাওয়া মানেই ভালো ছাত্র না, এইচএসসি তে জিপিএ 5 পাওয়া মানেই বেসিক ক্লিয়ার থাকা না। যেটার কারণে স্টুডেন্টগুলো, বিজ্ঞান ইউনিটের স্টুডেন্টগুলো এখন ভর্তি পরীক্ষাগুলোতে একটু বেশি সাফার করছে। বর্ণ থেকে চান্স পেয়েছে হচ্ছে তোমার 29 জন। পরীক্ষা কারা দিতে পারবা? পরীক্ষা দিতে পারবা এইচএসসি একদম ফিক্সড ফার্স্ট টাইমার, অর্থাৎ তুমি যেই বছর পাস করবা এইচএসসি, শুধুমাত্র সেই বছর পরীক্ষা দিতে পারবা। কিন্তু এসএসসি সালগুলো খেয়াল করে দেখো, 18, 19, 20, 21, একদম 4 বছর ধরে যারা পাস করেছে তারা সবাই পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবা। অনেকেই আছে যে আমরা এই এসএসসি পরীক্ষাটা দিয়েছি ফ্যামিলিয়ার কারণে, অসুখ বিসুখ, নানা কারণে হয়তো বা এইচএসসিটা একটু দেরিতে শুরু করেছি, তাদের জন্য ভয় নেই। তুমি যেই সালে এইচএসসি পরীক্ষা দিতে পারো সেই সালেই তুমি পরীক্ষাটা দিতে পারো, শুধু সেকেন্ড টাইম আমাদের জন্য কোনো সুযোগ থাকছে না। আমাদের ফর্ম ফিল আপের আগে একটা প্রাইমারি একটা যোগ্যতা লাগে, সেটা হচ্ছে জিপিএ। জিপিএটা ফ্যাক্ট, যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবা, বিজ্ঞান ইউনিটেই বিজ্ঞান বিভাগ থেকে যারা আবেদন করবে, তাদের এসএসসি এইচএসসির মোট জিপিএ হতে হবে 8। কিন্তু পৃথক পৃথকভাবে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি তে আলাদা আলাদাভাবে ন্যূনতম তোমার জিপিএ থাকতে হবে 3.5, যেটা চতুর্থ বিষয় সহ। যারা বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিবে কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে বিজ্ঞান থেকে পড়াশোনা করনি, পড়াশোনা করেছো মানবিক অথবা ব্যবসা শিক্ষা থেকে, তাদের জন্য একটু শিথিল করা হয়েছে। তোমরা পৃথক পৃথকভাবে 3 থাকলেই চলবে, তবে দুটো মিলিয়ে থাকতে হবে তোমাদের 7.5। পরীক্ষার ফলাফল থেকে তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয় হচ্ছে 100 নম্বরের, বাকি 20 নম্বর তোমার এসএসসি এইচএসসির রেজাল্ট থেকে নিয়ে আসা হয়। তো সেটা নিয়ে আসার সিস্টেমটা কি দেখো, তোমরা এখানে খেয়াল করে, আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু খেয়াল করে দেখো। আমাদের এখান থেকে তুমি যদি পরীক্ষার ফলাফল থেকে দেখো, তাহলে এসএসসি থেকে যে জিপিএটা থাকবে সেখানে 2 দিয়ে গুণ দেওয়া হবে, এবং এইচএসসি থেকে যেটা হবে সেটাকে 2 দিয়ে গুণ দেওয়া হবে, টোটাল কিন্তু 20। এখন মনে করো তোমার এসএসসি জিপিএ কোনো কারণে যদি 4 হয় এবং এইচএসসি জিপিএ যদি কোনো কারণে 4.5 হয়, তাহলে সেই ক্ষেত্রে কত হবে? এখানে তোমার হবে হচ্ছে 4 দুগুণ 8, আর এখানে হবে 4.5 হচ্ছে 9, অর্থাৎ তোমার কত হবে টোটাল? টোটাল হবে হচ্ছে তোমার 8 8 16 রেখে 17, অর্থাৎ তুমি কিন্তু এখানে 3 নম্বরের একটা ধরা খেয়ে গেলা। সো অবশ্যই এসএসসি এবং এইচএসসি জিপিএ এর একটা গুরুত্ব আছে। নিচে থেকে তোমাদের পরীক্ষা দুটো অংশ হবে, একটা এমসিকিউ অংশ এবং একটা হবে হচ্ছে লিখিত অংশ।
এমসিকিউ অংশের পরীক্ষাটা আগে হয়ে যাবে, তারপরে তোমাদের এমসিকিউ এর যে ওএমআর সেটা জমা নিয়ে নেওয়ার পরে তারপর তোমাদের হচ্ছে লিখিত পরীক্ষার সময় দেওয়া হবে। সো এমসিকিউ পরীক্ষার তোমার মোট প্রশ্ন থাকবে 60টি প্রশ্ন থাকবে, যেখানে সময় হচ্ছে তোমার 45 মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে 0.25 নম্বর, অর্থাৎ তুমি যদি 4টা প্রশ্ন ভুল আনসার করো তাহলে তোমার 1 নম্বর কেটে নেবে। কিন্তু তুমি যদি ব্ল্যাঙ্ক রাখো তাহলে তোমার নাম্বার যোগও হবে না, বিয়োগও হবে না, অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিং বলে না, যেটা তোমরা খুব নিয়মিত শোনো, নেগেটিভ মার্কিং এই সেই নেগেটিভ মার্কিং। কোনো প্রকার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। এখন তোমার এমসিকিউ এ 5 নম্বর 24, এমসিকিউ এ 5 নম্বর হচ্ছে তোমার 24, বিষয় ভিত্তিক ভাবে কোনো আলাদা আলাদা পাস করার প্রয়োজন নেই, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক ইউনিটে আছে। সুতরাং তোমরা কিন্তু টোটাল যে 60 নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ, সেখানে তোমার 24 নম্বর ক্যারি করতে পারলেই তুমি পাস। ক্লিয়ার? লিখিত অংশের পরীক্ষাটা হবে হচ্ছে তোমার 40 নম্বরের। সেই 40 নম্বরের জন্য সময় 45 মিনিট পড়াতে থাকবে, 5 নম্বর হবে হচ্ছে 12। এখানেও তোমাকে আলাদা আলাদা করে পাস করতে হবে না, কিন্তু কোনো কারণে তুমি যদি এমসিকিউ এ টোটাল 24 নম্বর ক্যারি করতে না পারো তাহলে তুমি ফেল হিসেবে গণ্য হবে এমসিকিউ এ, এবং তোমার লিখিত খাতাটা কাটা হবে না। এমসিকিউ এবং লিখিত মিলিয়ে তোমার 5 নম্বর 40, অর্থাৎ এমসিকিউ এ তুমি আলাদাভাবে 24 পেতে হবে, লিখিতভাবে আলাদাভাবে ন্যূনতম 12 পেতে হবে, কিন্তু দুটো যোগ করার পরে অবশ্যই সেটা 40 হতে হবে। তোমার খাতা কাটা হবে যতগুলো আসন আছে তার 5 গুণ। এই হচ্ছে আমাদের মান বন্টন। এই মান বন্টনটা একটু খুব ভালো মতো তোমাদের খেয়াল করতে হবে। এই মার্ক প্যাচটা আমরা অনেকেই বুঝি না। মান বন্টন যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবে তাদের জন্য। যদি আমি এখানে বলি, যদি এখান থেকে আমরা বলি, একটু খেয়াল করে দেখো, তোমার রসায়ন এবং পদার্থ এই দুটো নিয়ে কোনো নেগোসিয়েশন হবে না। অর্থাৎ যারাই বিজ্ঞান বিভাগ থেকে বিজ্ঞান ইউনিটের জন্য পরীক্ষার জন্য আবেদন করবে তাদের এই দুটো বিষয়ে অবশ্যই উত্তর করবে 15, 15, 30। ওকে, এখন আসো গণিত, জীববিজ্ঞান, বাংলা, ইংরেজি এই 4টা সাবজেক্ট থেকে তুমি যে কোনো দুটো বিষয়ের উত্তর করতে পারবে, কিন্তু এখানেও একটা প্যাচ আছে। প্যাচটা কি? এই দুইটা সাবজেক্ট নিয়ে প্যাচ। অর্থাৎ গণিত কারো কম্পালসারি সাবজেক্ট, জীববিজ্ঞান কারো কম্পালসারি সাবজেক্ট, রাইট? এই দুইটা সাবজেক্টের মধ্যে যার যেটা কম্পালসারি সেটা মাস্ট আনসার করতে হবে। তাহলে এখানে দুইটা সাবজেক্ট গেল, আর এই দুইটা থেকে যেটা তোমার কম্পালসারি সেটা তোমাকে উত্তর করতে হবে। মনে করো তোমার গণিত কম্পালসারি, তাহলে তোমাকে গণিত অবশ্যই উত্তর করতে হচ্ছে। তাহলে বাকি যেই অবশিষ্ট 3টা থাকছে সেই 3টা থেকে আর একটা পরীক্ষা দিতে হবে, আর একটা বিষয়। তো তোমার যদি জীববিজ্ঞান কঠিন লাগে তাহলে তুমি বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা দাগাও। তোমার যদি মনে হয় যে না ঠিক আছে আমার জীববিজ্ঞান কম্পালসারি, তাহলে আমার গণিত কঠিন লাগে, তাহলে গণিত বাদ দাও, বাকি দুটোর মধ্যে একটা দাও, কোনো সমস্যা নেই। তাহলে এই ব্যাপারটা আমি আরেকবার ক্লিয়ার করে দিই। রসায়ন এবং পদার্থ তোমাকে অবশ্যই উত্তর করতে হবে। গণিত এবং জীববিজ্ঞান থেকে যেটা তোমার আবশ্যিক সাবজেক্ট, কম্পালসারি সাবজেক্ট, সেটার উত্তর দিতে হবে। এবং বাকি যে তোমার চতুর্থ বিষয় যেটা আছে সেটার পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি যে কোনো একটার পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, এবার আসি একটু ক্রস কোথায় তোমাদের লিখিত অংশটা খেয়াল করে দেখো। তো এইখানে সেম একই, এইখান থেকে তোমরা যেই 4টা বিষয়ের উত্তর করবে সেই 4টা বিষয়েরই লিখিত অংশটা তোমার উত্তর করতে হবে। তো এখানে কোনো প্যারা নেই, প্রত্যেকটা সাবজেক্টে 10 নম্বর করে তোমাদের থাকবে। প্রতিটি প্রশ্নের মান 2 থেকে 5 পর্যন্ত হবে। এখন আসো মানবিক এবং ব্যবসায় শিক্ষা থেকে যারা পরীক্ষা দিবে তাদের পরীক্ষা খুবই সহজ। বাংলা, ইংরেজি এবং আইসিটি থেকে তোমাকে অবশ্যই প্রশ্নের আনসার করতে হবে। এই 3টা বিষয় তোমাকে অবশ্যই আনসার করতে হবে। বাকি দেখো এতগুলো বিষয় থেকে এই 5টা বিষয় থেকে যে কোনো একটা উত্তর তোমাকে করতে হবে। তোমার কোনো বাধ্যবাধকতা নেই, তোমার যেই বিষয় ভালো লাগে তুমি সেটারই উত্তর করবা। লিখিত অংশ সেই এখান থেকে 1, 2, 3, আর এখান থেকে যে একটার উত্তর তুমি দিবা সেইটারই লিখিত অংশটা তুমি অংশগ্রহণ করবা। আচ্ছা, এবার আসো
আসন সংখ্যা, আসন সংখ্যা হচ্ছে আমাদের টোটাল আসন সংখ্যা 1851টা, ডিপার্টমেন্ট আছে হচ্ছে 32টা। যেই আসন সংখ্যাগুলো বিজ্ঞান বিভাগের জন্য বরাদ্দ 1775টা, যারা মানবিক থেকে পরীক্ষা দেবে তাদের জন্য থাকবে হচ্ছে 51টা, এবং ব্যবসা শিক্ষা থেকে থাকবে হচ্ছে 25টা। এবং প্রত্যেকের জন্য এই যে আসনগুলো, এই মেরিটগুলো কিন্তু সেপারেটলি দেওয়া হবে, অর্থাৎ বিজ্ঞান থেকে প্রথম হবে, মানবিক থেকেও প্রথম হবে, ব্যবসা শিক্ষা থেকেও প্রথম হবে। এখানে 1 থেকে 25 পর্যন্ত সিরিয়াল, এখানে 1 থেকে 51 পর্যন্ত সিরিয়াল, এখানে 1 থেকে 1775 পর্যন্ত সিরিয়াল থাকবে। মনোনয়নের ব্যাপারটা তোমরা একটু খেয়াল করে দেখো যে কোন বিষয়ের জন্য কত সিরিয়াল পর্যন্ত নরমালি যায়। আমি যদিও এখানে 4500 পর্যন্ত দিয়েছি, কিন্তু কোনো কোনো সময় প্রতি বছর এটা ভ্যারি করে, ন্যূনতম 4500 পর্যন্ত প্রতি বছরই দিয়েছে, ঠিক আছে। এর উপরেও দেখা যায় কোনো বছর 6000 পর্যন্ত গিয়েছে, কোনো বছর 6500 পর্যন্তও গিয়েছে। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ব্যবসা শিক্ষা থেকে আমরা এইখানে যেটা দেখিয়েছি, ব্যবসা শিক্ষা থেকে 30, মানবিক থেকে 70, এটা হচ্ছে একেবারে ন্যূনতম, যেখানে যেই সিরিয়াল পর্যন্ত অবশ্যই সে কোনো না কোনো সাবজেক্ট পাবে। এর পরেটা আমরা আর দেখাইনি, আলাদা আলাদাভাবে মেরিট লিস্ট প্রকাশ করা হয়, যেটা আমি আগেই বলেছি। এই আসন সংখ্যাগুলো এটা আসলে আলাদা আলাদা করে বলার কোনো সুযোগই নেই। এটা আমার ভিডিওটা এই জায়গাটা পজ করে নিবে, পজ করে নিয়ে এই জায়গাটা তোমরা একটু প্রতিটা সাবজেক্টের কয়টা করে আসন আছে না আছে ব্যাপারটা দেখে নিতে পারো। মুক্তিযোদ্ধা কোটা আছে, হরিজন কোটা আছে, উপজাতি কোটা আছে, এছাড়াও আরো যে কত ধরনের কোটা আছে তুমি এই জায়গাটা পজ করে এই ব্যাপারটা দেখে নিতে পারবে। আমাদের বর্ণ অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমার ধারণা ইতিমধ্যে তোমরা জানো বর্ণ অ্যাডমিশন কেয়ার একটা ভার্সিটি, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য কোচিং সেন্টার। আমরা এখান থেকে তোমাদেরকে এইচএসসি পরবর্তী যে গাইডলাইনটা সেটা দিয়ে থাকি। সো আমাদের এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে, সময় দেওয়া আছে। তোমাদের যদি কখনো মনে হয় বর্ণের সম্পর্কে জানতে হবে অথবা ভর্তি হতে চাই, তাহলে এই নম্বরটিতে যোগাযোগ করতে হবে। থ্যাংক ইউ।